সালাম, বাংলাদেশে আহলুল হাদিসগণ নামাজ ও মদিনা নামাজের কোনো পার্থক্য আছে কি বিস্তারিত জানতে চাই। আল হাদিস বলতে কাদেরকে বোঝাচ্ছেন? আল হাদিস তো আমরা অনেক ভাগে বিভক্ত। আমি আকরামুজ্জামানের মতো এত ভাগ বলবো না, বাস্তব ভাগ যেটা আমি চোখের সামনে যা পড়ছি তা তো 3-4 ভাগ আছে, তো আছে না ভাই? আমি একজনকে দেখছি তিনি রফিয়া দান করেন, প্রত্যেক জায়গাতেই রফিয়া দেন, রুকুতে সেজদাতে এবং কি বসাতে রফিয়া দেন। কি রে ভাই কি শুরু হলো? কইলো ঠিক বুঝছেন কথাটা? আমি একজনকে দেখছি তিনি নামাজ পড়াচ্ছেন 5 তাকবীর দিয়ে, জানা যায়। আমি একজনকে দেখছি নামাজ পড়াচ্ছেন বড় বড় করে সূরা ফাতিহা করতেছেন, তাই না? এটা তো আহলে হাদিস না ওনারা? আল হাদিস তো আল্লাহ হাদিসের মধ্যে কিছু ভুল থাকলেও ওরা ভালো, কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহ ওনারা ভালো। সমাজ যেই দলে হোক না কেন সার্বিকভাবে ওনাদের চেয়ে ভালো তো আর ফিল্ডে নাই, সত্য কথা এটা। কিন্তু যে ভুলগুলো আছে ওনাদের শোধরানো উচিত, মক্কা মদিনা থেকে শেখা উচিত। কিন্তু ওনারা এটা না শিখে ওনারা বলে দিচ্ছে মক্কা মদিনা ওরা হাম্বলি, আমরা আহলে হাদিস। এখন সমস্যা হচ্ছে এটা, আপনি যদি মনে করেন যে মক্কা মদিনা ওরা আহলে হাদিস আমি হাম্বলি, তাহলে কিন্তু বোঝা গেল যে আপনি আসলেই হক নিতে চাচ্ছেন না। দলিল ভিত্তিকে আসেন, হাম্বলি টাম্বলি কথা নয়। হানাফিদের কাছে হক থাকতে পারে না? পারে না? তাহলে এমন কি জাহেরিদের কাছে হক থাকতে পারে না? পারে। তাহলে আপনি অমুক অমুককে ভাগ দিচ্ছেন কেন? অমুক অমুক দল না দিয়ে আপনি দলিলের ভিত্তিতে আসেন। এই তো সলাতের পরে আপনার সব তাকবীর দেন, সলাতের পরে তো ইস্তেগফার, এটাই শুদ্ধ, ইস্তেগফার শুদ্ধ 3 বার তাকবীর দেন। আমরা দরকার করি না কেন? যাক অন্তত সুন্নত আমার চেষ্টা করতেছে, ভুল করেছে একটা কিছু। কিন্তু এটা নিয়ে কেউ যদি কোনো আমারে বলে যে অষ্টম শ্রেণীর ছাত্র তিনি এখনো, সেটা তো খারাপ, দুঃখজনক। বলছে আপনাদের আহলে হাদিস বলছে, আমাদের আহলে হাদিস বাইরে বলছে। কারণ ওনাদের বিরুদ্ধে কিছু হলো পাগল হয়ে যায়, মাস্তান হয়ে যায় একবারে, মানে কত খারাপ ব্যবহার করতে পারে, যদিও তার ভাই হোক। কিন্তু ওরা দেখে না যারা বেদাতি অনবরত তাদের বিরুদ্ধে একটা কতটুকু শব্দটি করে না, বুঝেন না কথাটা? আপনি এখন দেখবেন বেদাতিরা যা করতেছে, হ্যাঁ, এদের বিরুদ্ধে আর কোনো কথাবার্তা কেউ বলে টলে না। অথচ দেখেন আমাদের বিরুদ্ধে পরস্পরের মধ্যে হানাহানি লাগাইতে ওর অবস্থা। আপনি হকটা যদি কেউ বলে, সে যদি কোনো হানাফি হয় নেন না, অসুবিধা কি? সাবরি হলে নেন না, অসুবিধা কি? হাম্বলি হলে নেন না। কিন্তু না, আপনি যেটা করেছেন, আমার বাবা করেছে, দাদা করেছে, এটা ঠিক আছে। আমাদের 14 গোষ্ঠীর কারখানা বর্ণনা করবে, কারনামাই বর্ণনা করবে, বুঝলেন তো? কেউ কেউ আছে ঘন্টার পর ঘন্টা আহলে হাদিসদের এই উপমহাদেশে কি করেছে এটার একটা কি বর্ণনা দিবে, ঘন্টার পর ঘন্টা দিচ্ছে। আমি তো ভাই সত্য, এটা সত্য, ভালো কাজ করেছে। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি এটা দিয়া হককে ঢাকা দিবেন, এটা হইতে পারে না। শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না, মাছ আসে লড়ে। এখানে একটা মাছটা দুটো মাছটা ভুল হইতে পারে, এটা আপনি স্বীকার করেন যে এগুলো ঠিক হয়েছে না, স্বীকার করবো না কেন? আমাদের দাদা করেছে, বুঝে নাই? আপনি কোথেকে আসলেন? আপনি কেউ, আমি কেউ না। কিন্তু উস্তাদরা, আমার উস্তাদরা তো ভালো, ওনারা তো বলছে এটা করতে, এটা করেন। অনেক কিছু এরকম হয়। আমাদের ভাইদের কাছে অনুরোধ থাকবে নিজেদের মধ্যে রহমা বাইনাহু। আমাদের শেখ আব্দুল, এই জন্য শেখ আব্দুল মোহসেন আব্বাদ হাফিজাহুল্লাহ তিনি একটা বই লিখেছেন, রিফকান আহলে সুন্নাহ ওয়া আহলে সুন্নাহ, যে নিজেদের মধ্যে অন্তত রিফক থাকা দরকার। আমি হকটা বলবো, কিন্তু তাই বলে আরেকজন কেন বললো তার কথাটা নিব না, তাকে আক্রমণ করব, তাকে বিভিন্ন দলের মধ্যে ফালাবো, যেটা ওই দলের লোক, এটা ওইখানের লোক, এটা তো আগে এটা ছিল, পরে এটা ছিল। এগুলো হচ্ছে জাহিলিয়াত। একজনকে তার বাপের দোষ দিয়ে, একজনকে তার আগের কোনো কাজ দিয়ে দোষারোপ করা, এটা হচ্ছে জাহিলি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়া, তুমি এমন এক লোক, তোমার মধ্যে জাহিলিয়াত আছে। তুমি ইবনে সাউদা, তুমি তো কালো ছেলে, কোনো সন্দেহ নাই। একজন মানুষ একটা দাসকে তিনি বলেছিলেন যে তুমি কালো ছেলে, সন্দেহ নাই তিনি কালো মহিলার ছেলে। কালো মহিলার ছেলে হলে কি দোষ হয়েছে? না, দোষ না, আল্লাহ তাআলা প্রত্যেককে বানিয়েছে, কালো সাদা সবাই তৈরি, তাই না? আপনি হেদায়েতের ঘরে জন্মগ্রহণ করেছেন বলে আপনি হেদায়েতি হবেন, সব ঠিক না। আমি অনেক মানুষকে জানি হেদায়েতের ঘরে জন্মগ্রহণ করেছে, হেদায়েতি নিজেদেরকে আমাকে বলে সুব্বান, আমি আবার হিন্দুর নিয়ে ঘর করা, হিন্দু মুসলমান হয় না। যদি কারো বিশ্বাস করতে চান আমাদের না দিতে ইসলামী বিশ্ববিদ্যালয় জানা, আমি দেখাই দিব আপনাকে। কথা বলবেন যে হ্যাঁ আপনি কি সুব্বান? একজন মানুষ আগে জানতে হবে যে আমি হক নিব, এই প্রবণতা যতক্ষণ থাকবে সে আহলে হাদিস যেখানে থাকবে না। আর যখন আপনি দেখবেন যে এই প্রবণতা নাই, আমি আমার গোষ্ঠীর জন্য, আমি আমার নেতার জন্য বাড়াবাড়ি করতেছি, সে আহলে হাদিসের, সে আহলে হাদিস জন্মগ্রহণ করলো, আহলে হাদিসের দল করলো, আহলে হাদিস নাই। এই যদি হয় তাহলে আহলে হাদিসের সবাই ভালো, কোনো সন্দেহ নেই, 100% আহলে হাদিস হতেই হবে।
আহলে হাদিস হওয়া হচ্ছে আপনি বর্তমান সময় টিকে রাখতে পারবেন না, এজন্য আহলে হাদিসটা খুবই দরকার। কিন্তু আহলে হাদিস হওয়া এটা কোনো বংশীয়ভাবে আসে না, এটা কোনো দলীয়ভাবে আসে না, এটা হচ্ছে মানহাজের নাম। আহলে হাদিস একটা মানহাজি নাম। শেখ জুবাইর জাহির একটা বই আছে, এটার মধ্যে এটা পড়ে দেখে।